বাবা কবরে নাই, মা সন্তানকে হাত দিয়া কবরের মধ্যে শোয়া মাটি দিয়া চলে আসে, তাহলে মা কেন যেতে পারে না? এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে এত ভালোবাসা সন্তানের প্রতি দান করছে রে বাবা। এই পৃথিবীর কোন মা তার সন্তানকে কবরের মধ্যে নিজের হাত দিয়া শোয়া সে কখনো আর ওই কবর থেকে জমিনে উঠতে পারবে না। মা জায়গার মধ্যে স্টক করে মারা যাবে, মা জায়গার মধ্যে শেষ হয়ে যাবে। আর এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত বড় করে আজকে সন্তান মারা গেল, সন্তানটাকে কবরের মধ্যে শোয়া আমি জনম দুঃখিনী মা কিভাবে কবর থেকে সন্তানকে রাইখা উঠা যায়? মা পারবে না, পারবে না, একটা চিৎকার দিয়া ওই জায়গার মধ্যেই বেহুশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এর কারণ হলো মা মাত্র 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা মায়ের, এত ভালোবাসা মায়ের, এত ভালোবাসা মায়ের। আল্লাহ নবী বলেছেন, আমি বলি না রে বাবা, একটা মা সন্তানকে এত ভালোবাসে, একটা মা সন্তানকে এত ভালোবাসে, সন্তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে, সন্তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। সন্তানের কোনো ক্ষতি হলে মা সইতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তান যদি অসুস্থ হয় মা রাত্রিবেলা ঘুমায় না, একটু পর পর জেগে জেগে মা সন্তানকে দেখে, দেখে কি দেখে না? ছোটবেলায় আমরা প্রস্রাব করে দিয়েছি, মা এই শীতের মধ্যে ওই প্রস্রাবের মধ্যে শুয়ে আছে, মা প্রস্রাবের মধ্যে শুয়ে থাকতে থাকতে মার ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে মায়ের স্তনের দুধ খেতে খেতে মা অসুস্থ, শুকায়া কাঠ হয়ে গেছে, কিন্তু কোনোদিন বলে নাই সন্তান তুই আমার স্তনের দুধ খাইস না, তোর জন্য আমি অসুস্থ হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে, এ বান্দা, তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে তোর মা যদি তোকে এত ভালোবাসে, আমি আল্লাহ তোকে কত ভালোবাসি। তোর কোনো অস্তিত্ব ছিল না, মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা থুম্মা সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইছি। একবার তাকায় দেখ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা বান্দাকে আমি আমার নিজের মতো করে বানাইছি। আল্লাহু আকবার। আপনি যদি কোনো কিছু বানান, কোনো কিছু যদি আপনি তৈরি করেন, আপনি তো চাইবেন সবচেয়ে সেরাটাই করতে, কথা বলেন, কথা বলেন। কিন্তু আমরা বলি এই লোকটা দেখতে কালো, কেমন দেখা যায়, ঠিক না? এই লোকটার ঠোঁট মোটা, দেখতে কেমন দেখা যায়? এই লোকটার একটা চোখ নাই, দেখতে কেমন দেখা যায়? এই লোকটার একটা হাত নাই, দেখতে কেমন দেখা যায়? এই লোকটা কত খাটো, দেখতে কেমন দেখা যায়? আল্লাহ বলে, বান্দার এটা বলিস না, বলিস না, আমি আল্লাহ যাকে চেয়েছি তাকে তেমন করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি আল্লাহ আমার বান্দাকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, তোদের চেহারার দিকে তাকা, কত সুন্দর নিখুঁত ভাবে আমি আল্লাহ তোদেরকে বানাইছি, ঠিক না বলে? আল্লাহ বলে, বান্দা এত সুন্দর করে বানানোর পরে তোরা আমার সাথে কিভাবে নাফরমানি করস? আল্লাহ তাআলা বলে, আমি তোদেরকে ফজরের নামাজে পাই না, ইশারের নামাজে পাই না। এ বান্দা, তোদেরকে আমি কোরআন তেলাওয়াতের মজমায় পাই না, তোদেরকে আমি গানের মজমায় পাই, তোদেরকে আমি জুয়ার মজমায় পাই, তোদেরকে আমি মদের আড্ডায় পাই, তোদেরকে আমি ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়ার জন্য পাই, কিন্তু আমার কোরআনের মজমায় তোদেরকে পাই না। এ বান্দা, মনে করিস না আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি ছেড়ে দিব। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিজবান অর্থ ধারণা করা, আল হিজবান অর্থ উপলব্ধি করা। আল্লাহ বলে, বান্দা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি, এমনি এমনি দুটা চোখ দান করছি, এমনি এমনি দুটা পা দান করছি, এমনি এমনি এত সুন্দর কথা বলার জবান দিছি, শরীরে এত শক্তি দিছি, এমনি এমনি দেই নাই। নিশ্চয় এত সুন্দর চেহারা, এত
সুন্দর শরীর দেওয়ার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। কি রয়েছে? আল্লাহ বলে আমার কারণ আছে দেওয়ার, এমনি দেই নাই। সে উদ্দেশ্যটা হলো মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিবে আর নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবা, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করবা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা এত সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো এ বান্দা তোরা আমার হুকুম মানবি, কখনো আমার হুকুম তরক করবি না, কখনো আমার হুকুম ছেড়ে দিবি না, কখনো আমার বিধান লঙ্ঘন করবি না, কখনো আমাকে অসন্তুষ্টি করবি না। এ বান্দা সদা সর্বদা তোরা আমার ইবাদতে লিপ্ত থাকবি, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ যতটুকুন সময় আজে বাজে কথা বলে চায়ের দোকানে বৈশা কাটায়, এর 100 ভাগের 10 ভাগ যদি ইবাদত করত সব মানুষগুলো জান্নাতি হয়ে যেত, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আপনাদেরকে একটা হিসাব দেই, দিন রাতে মিলা কয় ঘন্টা? জোরে বলেন। আপনি প্রতিদিন রাত্রবেলা ঘুমায় থাকেন, কম হলো 8 থেকে 10 ঘন্টা ঘুমান, ঠিক না? কম হলো 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমান। এবার সকালবেলা ঘুম থেকে ওইটা কাজ করার জন্য চলে যান। কেউ সকাল 8টা বাজে গেলে বিকাল 5টার আগে বাসায় আসে না, 2টার আগে বাসায় আসে না। আবার এমনও মানুষ আছে রাত সকাল 8টায় যায়, রাত 8টায় আসে, ঠিক না? রাত সকাল 8টায় যায়, রাত 12টা বাজে আসে, আসে কি আসে না? তুমি রাত্রিবেলা ঘুমাইলে 6 ঘন্টা 8 ঘন্টা, দিনের বেলা তুমি কাজ করলা 8 ঘন্টা 10 ঘন্টা। এ বান্দা তুমি খাবারের পিছনে সময় দাও, গোসলের পিছনে সময় দাও, বিশ্রামের পিছনে সময় দাও, পরিবার পরিজনকে সময় দাও, স্ত্রীকে একান্তে সময় দাও, সন্তানকে একান্তে সময় দাও। আল্লাহ বলে বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। এ বান্দা তুমি যদি ঘুমের জন্য 8 ঘন্টা সময় দিতে পারো, চাকরির জন্য যদি 10 ঘন্টা সময় দিতে পারো, খাওয়ার জন্য যদি 3 বেলায় আধা ঘন্টা সময় দিতে পারো, এ বান্দা তুমি যদি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সময় দিতে পারো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তুমি কি আমাকে 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময় দিতে পারো না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করে বান্দারে 24 ঘন্টার মধ্যে আমাকে 1টা ঘন্টাও তো সময় দেস নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। কয় মিনিট? 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। সেই 1 ঘন্টা 20 মিনিট সময় আমরা আল্লাহকে দেই না, অথচ একটা বাংলা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা। 1 ঘন্টা 20 মিনিট সময় 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা একেবারে মসজিদে যাই, টেনশনে পুরা যাই, পেরেশান হয়ে যাই, প্রেশার উঠে যায় না? মসজিদে ঢুকলে কোন সময় বের হবে আমরা একেবারে পেরেশান হয়ে যাই, হতাশ হয়ে যাই। অথচ সাহাবীরা কেমন ছিলেন? কেউ যদি জিজ্ঞেস করে আইনা আবু বকর, আবু বকর কোথায়? বলে হুয়া ফিল মসজিদ, সে মসজিদে আছে। কখন আসবে? বলে লা আদ্রি, আমি জানি না। ওমর কোথায়? বলে মসজিদে। কখন আসবে? জানি না। বেলাল কোথায়? মসজিদে। কখন আসবে? জানি না। যদি কয় জামাল কোথায়? কয় মসজিদে গেছে। কখন আসবে? 5টা মিনিট বসেন, 5 মিনিট বসেন, চলে আসবো। মসজিদে গেলে জুমার নামাজে শুধু ঘড়ির দিকে তাকায়। ইমাম সাহেব একটু ওয়াজ লম্বা করলে বারবার চোখ বড় করে তাকায়। কতক্ষণ? আর গে হুজুর আপনি খায়া দেয়া কাম্পান না, এত লম্বা ওয়াজ করেন কেন? জোরে এত কেরাত পড়েন কেন? এত লম্বা কেরাত পড়েন কেন? হুজুর দাঁড়ায় এত থাকতে পারি না, কিন্তু 3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখে কোনো কষ্ট হয় না। কতক্ষণ? নামাজে একটু লম্বা কেরাত পড়লে কষ্ট হয়। ওয়াজ মাহফিলে আইসা একটু সময় বসতে চায় না, অথচ শীতের মধ্যে বৈশা বৈশা দেয়া দেখেন বিড়ি টানতেছে। আছে কি আছে না? শীতের মধ্যে বিড়ি টানতেছে। গত 3 দিন আগে আমার মাহফিল ছিল টাঙ্গাইলের গোপালপুরে। প্রচন্ড শীত, এমন শীত বাইরে দাঁড়ানোই যায় না, একেবারে যমুনার পারে, নদীর পারে তো আরো ঠান্ডা বেশি, ঠিক না? ওই মাহফিলে এর চাইতে আরো 2 গুণ স্টেজ বড় হয়। প্রায় 5 থেকে 7-8 হাজার মানুষ ওই প্যান্ডেলের মধ্যে বসে। প্যান্ডেল ভরে গেছে, মনে করেন পিছনে 200-300 মানুষের জায়গা খালি আছে। আমি সভাপতিকে বললাম ব্যাপার কি, খালি জায়গা?
মানুষ কোথায় একটা হুজুর যায় দেখেন সবগুলা বসে বসে ওই শীতের ভিতরে বিড়ি খাইতেছে আর চা খাইতেছে, কি খাইতেছে? কিন্তু ওদেরকে যায় বলেন ভাই একটু ওয়াজে আসেন, কেরাত শোনেন, বয়ান শোনেন, ধর্মিয়া তোমাদের তো আমরা বেশি জানি। নামাজে ডাকবেন, বলে আরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। এই ক্যাটাগরির মানুষ সমাজে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? শুক্রবারের দিনে মসজিদে যায় না, বেলকুনিতে বারান্দায় বসে বসে সিগারেট খায়, গোসল করে আইসা ঠিকই আল্লাহর দেওয়া নিয়ামত খায়, অথচ মসজিদে যায় না, বারান্দায় বসে বসে সিগারেট টানে, আল্লাহর হুকুম পালন করে না। আর জিজ্ঞেস করলে বলে বেটা তুই নামাজ পড়ে কি করছস? তোর চাইতে আমি ভালো মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বান্দারে এমন ধোঁকাবাজি কথা বলিস না রে বান্দা, এ বান্দা এমন নাফরমানি কথা বলিস না রে বান্দা, এ বান্দা তুই আমার সাথে নাফরমানি করিস না, অহংকার দেখাইস না রে বান্দা। এই জমিনের মধ্যে তুই অহংকার করস, অথচ এই জমিন কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? মানুষগুলো যখন নামাজ পড়ে না, খেলা দেখে, সিনেমা দেখে, ফুটবল খেলা দেখে, হারাম কাজ করে, তখন জমিন আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে শুধু একবার নির্দেশ দেন, আমরা জমিনটাকে শুধু একটা নাড়াচাড়া দেই। কি দেই? শুধু নাড়াচাড়া দেই। নাড়াচাড়া মানে কি? কি? গত বছর একটা ভূমিকম্প হয়েছিল রাত 4টা বাজে, ঢাকা শহরের সব মানুষগুলো রাস্তায় চলে আসছে, 6 তলা থেকে লাফ দিয়া চলে আসছে। গঞ্জি পরনেরও সময় পাই নাই, গেঞ্জি পরারও সময় পাই নাই, রাত 4টা বাজে রাস্তায় দাঁড়ায় আছে। ভাই রাস্তায় দাঁড়ায় আছে, মেয়ে যেমনি ভূমিকম্প শুরু হয়েছে, বিল্ডিং ভাঙলে কি বাঁচব নাকি? রাস্তায় থাকবেন নাকি? উপরে থাকবেন নাকি? গেঞ্জি কই কমিয়ে, গেঞ্জি পরার সময় আছে নাকি? দেখি আল্লাহ ফ্রিজ এমনি এমনি ডুল, এমনি ফ্রিজ এমনি এমনি কাঁপতে আছে, খাট দেখি কাঁপতে আছে। আরে কি অবস্থা, মনে করো বিল্ডিং পড়ে যেতেছে গা, আর তুমি কি কর বিল্ডিং এ থাকুন নাকি? গেঞ্জি কই গেঞ্জি পরার সময় পাই নাই, ঘরে যাক, আবার যদি লাড়া দেয় কি দেয়? এই যে যারা রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখা ঘুমায় রয়েছে, ঠিক না? আল্লাহ যদি ফেরেশতা বলতো যে কটা ফুটবল খেলা দেখছে রাত 4টা পর্যন্ত, সবগুলোর যায় একটা করে বন চটকানা দিয়ে কানের উপরে, কথা কন, ফেরেশতার আয়া যদি কষায় চটকানা মারতো, 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখছো, নামাজ না পড়ে ঘুমালি কেন? মার কানের উপরে। শুধু যদি হতো চর দুর্গাপুরের কোন একটা যুবকরে ফেরেশতারা 4টা বাজে চটকানা মারছে, কান ফাইটা রক্ত বেরিয়েছে, দেখতেন একটা মসজিদও যুবকদেরকে জায়গা দেওয়া যাইতো না, মসজিদ ভরে যেত, ঠিক কিনা বলেন? কি ভরে যেত? আরো জোরে বলেন, কি ভরে যেত? অথবা যদি আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন এ ফেরেশতারা যাও, চোখ দুইটা, একটা চোখ, দুইটা চোখের একটা অন্ধকার দিয়ে কানে কানে বলে দে, এই যে তোর চোখ একটা আল্লাহ নষ্ট করে দিচ্ছে, তুই ফুটবল খেলা দেখছিস এই কারণে, নামাজ পড়স নাই। দেখতেন চর দুর্গাপুরের একজন যুবক আর ফুটবল খেলা দেখতো, দেখতো, জোরে বলেন দেখতো। আল্লাহ বলে বান্দা আমি দুনিয়াতে তোদেরকে ছাড় দিছি, ছাড়। কেন ছাড় দিয়েছি? আরে আমি তো বনি ইসরাইলদেরকে সাথে সাথে আমি আল্লাহ আযাব দিতাম, কোন একটা গুনাহ করলে আমি আল্লাহ ওদেরকে পশু বানায় দিতাম, কোন একটা গুনাহ করলে আমি ওদের ভাতের ভিতরে রক্ত দিয়া দিতাম। কি করতো? ভাত রান্না করে রাখছে, আল্লাহ তাআলা ভাতের মধ্যে রক্ত দিয়া দিত, ভাত খেতে পারতো না, চুলের মধ্যে উকুন দিয়া দিত, আল্লাহ শাস্তি দিত, আল্লাহ পিঠ ব্যাকা করে দিত। আল্লাহ বলে বনি ইসরাইলদের মতো আমিও তোদেরকে নগদে শাস্তি দিতাম, কিন্তু আমার হাবিব আমার কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে আপনি দুনিয়াতে শাস্তি দিয়েন না, তওবা করার সুযোগ দিয়ে। এই কারণে আমি আল্লাহ তোদেরকে সুযোগ দিছি, কিন্তু মনে করিস না এই সুযোগই শেষ, কিন্তু মনে করিস না এই যে সুযোগ দিছি, এই সুযোগ দেওয়ার পরে আমি তোদেরকে আর ধরব না, এই চিন্তা করিস না রে বান্দা। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে, কারণ তোর দাদার বাপ আইছে, তার বাপ আইছে, তার বাপ আসছে, তোর দাদা আসছে, তোর বাবা আসছে, তুইও আসবি, তুইও থাকতে পারবি না, ঠিক কিনা বলেন? আপনারা
মনে মনে একটা হিসাব করেন, 30 বছর আগে আপনাদের এলাকার মধ্যে যত মুরব্বী ছিল এখন কিন্তু নাই, সবাই কিন্তু চলে গেছে। কথা বলেন, আরে কথা বলেন না, সবাই কিন্তু চলে গেছে। 30 বছর আগে যারা মুরব্বী ছিল ম্যাক্সিমাম চলে গেছে, 2-4 জন বাকি আছে, তারাও চলে যাবে। তার মানে এক দল যায় আর এক দল আসে। এই পৃথিবীতে কেউ স্থায়ী, সবাই অস্থায়ী, ভাড়াটিয়া। তুমি 100 তলা বিল্ডিং এর মালিক হলেও তুমি ভাড়াটিয়া, কুড়ে ঘরে থাকলেও তুমি ভাড়াটিয়া, রেল লাইনে ঘুমাইলেও তুমি ভাড়াটিয়া, 5 স্টার হোটেলে ঘুমাইলেও তুমি ভাড়াটিয়া। ঠিক কিনা বলেন? তার মানে এই পৃথিবীতে কেউ স্থায়ী না। এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দারে ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, পৃথিবীর কোনো শক্তি তোদেরকে দুনিয়াতে রাখতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা তোদেরকে দুনিয়াতে রাখতে পারবে না, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান তোদেরকে দুনিয়াতে রাখতে পারবো না, কোনো রাষ্ট্রপ্রধানও পৃথিবীতে থাকতে পারবে না। সবাইকে কবরে আসতে হবে, সবাইকে আমার সামনে দাঁড়াইতে হবে। আর আমার সামনে দাঁড়ানোর পরে আমি আল্লাহ জিজ্ঞেস করব, এ বান্দা, হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছস? 60 বছর জীবন পাইছিস, কোন কাজে ব্যয় করছস? তাকায় দেখবো সরকারি চাকরি করছে আর ঘুষ খাইছে, তাকায় দেখবো প্রাইভেট চাকরি করছে আর কোম্পানিরে বাস দিছে, তাকায় দেখবো ব্যবসা করছে আর মানুষের মাপে কম দিছে। ঠিক কিনা বলেন? তাকায় দেখবো মানুষের উপর অত্যাচার করছে, মানুষের সম্পদ লুণ্ঠন করছে, মানুষের সম্পদ জোর দখল করছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজকে ছাড় নাই, আজকে ছাড় নাই, আজকে আমি আল্লাহ তোদেরকে কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। সেই দিন মানুষ আঙ্গুল কামড়াবে আর বলবে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আফসোস, দুনিয়াতে কত হুজুররা রাত 12টা পর্যন্ত আমাদেরকে ওয়াজ কইরা বুঝাইছে, কিন্তু আমরা এক কান দিয়া ঢুকাইছি আর এক কান দিয়া বের করছি। যদি হুজুরের কথা শুনে 5টা ওয়াক্ত নামাজ পড়তাম, হুজুরের কথা শুনে যদি মিথ্যা কথা বলা ছেড়ে দিতাম, হুজুরের কথা শুনে যদি সমস্ত গুনার কাজ ছেড়ে দিতাম, হুজুরের কথা শুনে যদি ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজটা পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর সাথে যদি নাফরমানি না করতাম, তাহলে আজকে হাসরের ময়দানে আমার এই অবস্থা হতো না। ঠিক কিনা বলেন? তখন আঙ্গুল কামড়াবে আর বলবে, আল্লাহ আরেকবার সুযোগ দেন, দুনিয়াতে পাঠান। আর ফুটবল খেলা দেখবো না, ক্রিকেট খেলা দেখবো না, সিনেমা দেখবো না, নাটক দেখবো না, কৌতুক দেখবো না, মা বোনেরা বলবে স্টার জলসা, জি বাংলা দেখবো না, মোবাইলে অন্য বেগানা পুরুষের সাথে কথা বলবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ একবারের জন্য সুযোগ দেন, আল্লাহ বলবেন না না না, আর সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহ সুযোগই দেই নাই। আমি আল্লাহ তোদেরকে 60 বছরের জিন্দেগি দিছি, তোদেরকে আমি একটা জ্বলন্ত কোরআন দিছি, তোরা কোরআনও পড়স নাই, কোরআন থেকেও জানোস নাই, কোরআনের কথা মানোস নাই, আলেমরা তোদের সামনে কোরআনের বয়ান করছে। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমান কার? জমিন কার? অক্সিজেন দেয় কে? আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? মুসলমান, আসমান যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? মুসলমান এক আল্লাহর গোলামি করে, ইমানদার কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ইমানদার কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে, ওটা মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলে? মুসলমান দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত আমি করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছে। কয়টা করে নেকি? 10টা। আর আপনারা 1 মাস রাত জেগে জেগে ফুটবল খেলা দেখছেন, ওই ফুটবল খেলায় আপনারা কয়েক শত কোটি নেকি পেয়েছেন। হ্যাঁ, যারা ফুটবল খেলা দেখছে তারা সবাই জান্নাত কামাই করছে, করে নাই? তাহলে
ফুটবল খেলা দেখছেন রাত 1টা বাজে জেগে 3টা 4টা পর্যন্ত, আর ওয়াজ মাহফিলে আসলেই বক্তা দেরি করলে 10-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা একেবারে পেরেশান হয়ে যায়, ঠিক না? পেরেশান হয়ে যায়, প্রেসার উঠে যায়। কেন? মুসলমান আল্লাহর কোরআন শোনার জন্য, ফুটবল খেলার জন্য যদি রাত 3টা পর্যন্ত জাগতে পারে, কোরআন শোনার জন্য 300 বছর জাগতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? ফজরে ওঠন লাগে, ফুটবল খেলার সময় আর ওঠন লাগে না। রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমি একটা আবেদন জানাবো, ওরা যদি ফুটবল খেলার জন্য রাত 4টা পর্যন্ত জাগতে পারে, আপনারা কোরআনের জন্য কিছু সময় বসতে পারবেন না? উঠাউঠি করবেন? এই তেলাওয়াত শোনার পরে যদি ইমানি শক্তি না বাড়ে, তাহলে ওইটার জন্য আর কোনো মেডিসিন নাই। বুঝতে হবে ওরে বড়টাই ধরছে, ঠিক কিনা বলেন? তাহলে শেষ মোনাজাত পর্যন্ত কে কে থাকতে পারবেন ইমানি শক্তি দিয়া হাত দুটো আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। মুসলমান হাত উঠাইছেন তো না? আবার অর্ধেক উঠাইছেন। যে উঠা দেব বুঝতে হবে যে হে ফুটবল খেলার বেশি ভালোবাসে। মিঠা কথায় চিরা ভিজে না, এসব বাদ দেন, এসব বাদ দেন। আপনার যদি ইমানি শক্তি থাকে, আপনি কোরআনের মাজমা ছাড়া আপনি কোথাও এখন থাকতে পারবেন না। আপনার ইমান আপনাকে কোরআনের দিকে নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? মৌমাছি চিনেন? মৌমাছি, আপনাদের এটা তো জঙ্গলে এলাকা না, আমি ক্রিটিসাইজ করছি না, মানে এটা এখানে জঙ্গল বেশি। দেখবেন সকালবেলা মৌমাছি জঙ্গলের মধ্যে মধুর বাসা আছে, আছে না? মৌমাছি মধু নেওয়ার জন্য, মধু আরোহণ করার জন্য এক একটা গাছের ফুলের থেকে মধু আরোহণ করে 1 ফোঁটা 1 ফোঁটা করে, ঠিক না? কিন্তু মৌমাছি সে জানে না কোথায় গেলে মধু পাওয়া যায়। সে শুধু হন্য হয়ে ঘুরতে থাকে, খুঁজতে থাকে যে মধু আমাকে আরোহণ করতেই হবে, ঠিক না বলেন? তার মানে এই এত ক্যাচ করে, এখন একটু কমাও, মনে হয় পাতিল বেরিয়েছে এমন, ঠিক না? তার মানে মধু আছে যেখানে, মৌমাছি আছে সেখানে, ঠিক না ভাই? আপনি রাত্রেবেলা বাজার থেকে ফরিদপুরের খেজুরের গুড় কিনে আনছেন ভাপা পিঠা খাওয়ার জন্য, ঠিক না? হ্যাঁ, নিয়ে এসে আজকে অনেকেই শীতের দিনে গুড় কিনে আনেন না? আনার পরে গুড়টাকে টেবিলের উপরে রেখে দিচ্ছেন। কথাটা ভালো করে খেয়াল করেন। আপনার ঘরে অনেক পিঁপড়া আছে, কোন পিঁপড়ারে কিন্তু আপনি দাওয়াত দেন নাই, এই পিঁপড়া গুড় আনছি রাত্রবেলা যা পারস খায়া নিস, রাত্রে তোরা খাবি, সকালে আমরা খাবো, এমনকি পিঁপড়াকে দাওয়াত দেন? জোরে বলে দেন না। গুড়টা এনে রেখে দেন, সকালবেলা উঠা দেখেন হাজার হাজার পিঁপড়া গুড় খাওয়ার জন্য সিরিয়াল ধরেছে, ঠিক না ভাই? তো পিঁপড়া জানে না যে আপনি বাজার থেকে গুড় কিনে এনেছেন, কিন্তু পিঁপড়ার ধান্দা, পিঁপড়ার চিন্তা, পিঁপড়ার ফিকির, পিঁপড়ার সবচেয়ে বড় মনের খোরাক মিটানো, শারীরিক খোরাক মিটানোর জন্য কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, এটাই হচ্ছে পিঁপড়ার সবচেয়ে বড় ধান্দা, সবচেয়ে বড় চিন্তা, ঠিক কিনা বলেন? তার মানে গুড় আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, ঠিক না? আর এই জমিনে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে। কি বান্দা? পেয়ারা বান্দা আছে। তারা ওই যে পিঁপড়া যেমন গুড় খোঁজে, মৌমাছি যেমন মধু খোঁজে, আল্লাহ তাআলার কিছু পেয়ারা বান্দা আছে, তারা খোঁজে কোন জায়গায় গেলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়, কোন জায়গায় গেলে কোরআনের বয়ান শোনা যায়, ঠিক কিনা বলেন? মুসলমান, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, আমরা কেউ থাকতে পারবো না। পারবো? যুবক, তুমি জীবনে কত গান শুনেছো,
কত গানের সুর শুনেছো? তোমাদের গান হয় সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটে, ঠিক না ভাই? যত সুরালা গান হোক না কেন, যত ঢোল তবলা মিউজিক দিয়ে গান বাজানো হোক না কেন, মানুষ 3-4 মিনিটের বেশি গান শুনতে চায়, বিরক্ত হয়ে যায়। এক গান মানুষ একবার, দুইবার, তিনবার শুনলে আর শুনতে চায় না। 3-4-5 মিনিটের উপরে মানুষ গান শুনতে চায় না। কিন্তু আপনাদের সামনে আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি 20 মিনিটের উপরে। কেন বলে? এই কোরআন শুধু 20 মিনিট না, 40 মিনিট না, 60 মিনিট না, শুধু 1 রাত, 2 রাত, 3 রাত, 4 রাত, 5 রাত না, বছরের পর বছর, মাসের পর মাস এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয়, যত কোরআন তেলাওয়াত করা হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। এটাই হলো কোরআনের মুজিজা, ঠিক কিনা বলে? মানুষ 2-4-5 মিনিট গান শুনলে, 2-3টা গান শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে বিরক্ত হয় না, যত শুনে তত আরো শুনতে চায়, ঠিক কিনা বলে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। বলছেন কে? আল্লাহ। আমি বলছি, এই যে আমি একটু আগে যে মাহফিল থেকে আসলাম, প্রায় 50,000-এর উপরে মানুষ হবে, এক কোরআন পড়তেছে, সবকার হিসাব একই কোরআন, একই কোরআন, একই কোরআন। মানুষগুলো কান্না করে দিচ্ছে, ঝালঝালা পয়দা হয়ে গেছে জমিনের মধ্যে, সব মানুষগুলো কোরআন শুনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, একই কোরআন পড়া হচ্ছে। আল্লাহু আকবার। এই কারণেই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, এখন মুসলমানদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানদের ঘরের মধ্যে হিন্দি গান বাজে, মুসলমানদের ঘরের মধ্যে সব ফ্যামিলি মিলা ফুটবল খেলা দেখে, ঠিক কিনা বলে? যেভাবে করে ফুটবলকে মুসলমান ভালোবাসে, এইভাবে যদি আল্লাহর কোরআনকে ভালোবাসতো, তাহলে প্রত্যেকটা ঘর আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত, ঠিক কিনা বলে? ও যুবক, তুমি একটা মাস শুধু যুবকরা না, অনেক বৃদ্ধ বাবারা, মায়েরাও খেলা দেখছে, ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুর কিভাবে খেলা দেখছে? আরে আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, আমরা প্রতিদিন বাসায় যে রাত 3টা-4টা বাজে, আমি মাঝে মাঝে রমজান মাসে যখন সেহরি খাওয়ার জন্য উঠি, সেহরির কমসে কম আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা আগে উঠে আমি ব্যালকনিতে দাঁড়ায় দাঁড়ায় মেসওয়াক করি, আর চতুর্পাশে তাকায় দেখি যে কয়টা বাড়ির মধ্যে লাইট জ্বালানো। কারণ কি কমতে? আরে না বলো, রমজান মাসে আমি দেখি আমার এলাকায় না, ঢাকা শহরের সব বিল্ডিং গুলো মোটামুটি দেখা যায় 4-5 কিলো, 2-3 কিলো, 2.5 কিলোর মধ্যে। দেখি কয়টা বাড়িতে সেহরি খাওয়ার জন্য মানুষ উঠেছে। যদি সেহরি খাওয়ার জন্য ওঠে, তাহলে তাদের ঘরের লাইট গুলো অবশ্যই জ্বালানো, কিন্তু তাকায় দেখি 100-র মধ্যে 60%, সর্বোচ্চ 70% মানুষ রোজা রাখার জন্য সেহরি খেতে উঠেছে, ঠিক কিনা বলেন? আবার এমন কিছু গরু খাওয়া মুসলমানও আছে যারা শুধু রোজা রাখে, নামাজ পড়ে না, কোন রকম 3টা বাজে 2টা বাজে সেহরি খায় ঘুমায় থাকে, ঠিক না? নামাজ পর্যন্ত পড়ে না। আমি তাকায় তাকায় দেখলাম প্রায় 60 থেকে 70% বাসার মধ্যে আলো জ্বলতেছে। কিন্তু যেই দিন দেখলাম আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল খেলা হয়, আমি এবার ব্যালকনির মধ্যে তাকায় দেখতেছি রাত 3টা বাজে, মনে হয় 100-র মধ্যে 110 জনের বাড়িতে বাতি জ্বলতেছে। তার মানে সব গরু খাওয়া মুসলমান গুলো খেলা দেখতেছে, ঠিক না? তোমার দল
আর্জেন্টিনা জিতার পরে তুমি রাস্তায় আনন্দ মিছিল বের করো, রাত 3টা-4টা পর্যন্ত তুমি আনন্দ মিছিল বের করো, অথচ ফুটবল খেলা হারাম, যাকে নিয়ে তো নাচতেছ সেই মেসি হলো একজন ইহুদি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলতেছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে করে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। বলছেন কে? জোরে বলেন কে? আর কিছু বেয়াদব পুরুষ বেয়াদব যুবকরা কয় মেসিরে পাইলে দুইটা জড়ায় ধরতাম, কথা কন কয় না? অথচ আল্লাহ বলতেছে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না, তাদেরকে ভালোবেসো না, তারা হলো তোমাদের শত্রু, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। এই কথা শুনলে বাংলাদেশের একদল কিছু সুশীল সমাজ আছে, অগর একটার মাথার মধ্যে চুল নাই, দেখবেন টকশোর মধ্যে টকশো করে, একটার মাথায়ও চুল নাই, সব শুধু ইসলাম বিদ্বেষী কথাবার্তা আছে না? তারা এই কথা শুনলে বলবে আরে মোল্লারা কি জানে, হুজুররা শুধু সমাজের ভিতরে শুধু দ্বন্দ্ব লাগায়। এই কথা কিন্তু আবু জেহেল বলতো। কে বলতো? জোরে বলেন কে বলতো? আজকে এমন ওয়াজ করব, ওয়াজে একবারে ওয়াজ হয়ে যাবে। ওয়াজ শোনার পরে যদি ওয়াজ না হয়, দিল যদি পরিষ্কার না হয়, অন্তর থেকে যদি শয়তানি বদমাশি দূর না হয়, এই ওয়াজ শুনে কিয়ামত পর্যন্ত কোনো লাভ হবে না, হবে না, হবে না। হবে হবে বলেন? আপনার হয়েছে ক্যান্সার, হয়েছে আলসার, ক্যান্সার আর আলসারের জন্য যদি আপনার ডাক্তারে যদি অপারেশন না করায়া তিতা মেডিসিন না দিয়ে যদি আপনার মিষ্টি মিষ্টি মেডিসিন দেয়, আপনার ক্যান্সার আর আলসার কি দূর হবে না আরো বাড়বে? জোরে বলেন আরো বাড়বে। এই ফুটবল খেলা না আসলে বুঝতাম না এদেশে এত গরু খাওয়া মুসলমান আছে। এদেশের গরুগুলো যায় কোথায়? কোরবানি করে ঠিক মতো গরিবরে গোশতও দেয় না। এক রান পাঠায় মায়ের বাড়িতে, আর একটা পাঠায় ছেলের বাড়িতে, জন্মের খাওয়া খায়। এক একটা গরু হয়েছে কত বড়, দেখেন গরিবের হক মারে, ঠিক কিনা বলেন? গরিব গুলা গোস্ত নিতে যা, আমি জানা গেটের কাছে আইসো, এক দুই টুকরা দিয়ে যা, আর সব নিয়ে ফ্রিজে ঢুকে। গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? এই গরু খাওয়া মুসলমানের সামনে কোরআনের কথা, হক কথা বললে তাদের ভালো লাগে না। মুসলমান রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখলা, কয়দিন যে তাহাজ্জুদের নামাজ পড়েছো, কয়দিন কোরআনের তেলাওয়াত করেছো, ঠিক কিনা বলে? কয়দিন গভীর রাতে মসজিদে ঢুকা আল্লাহর কদমে সেজদা দিয়েছো? আল্লাহ জিজ্ঞেস করবে না? জোরে বলেন করবে না? আল্লাহ কি ছেড়ে দিবে? আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা সেই কথাই বলে ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান মানে কি? জোরে কোন? ইনসান মানে মানুষ। আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল বাকারা, হে গরু গাবি। আল্লাহ গরুর কথা বলে নাই, গাবির কথা বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ফুটবল খেলা কি তোদেরকে ধোঁকা দিয়ে আমার থেকে দূরে সরায় নিল? কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলে এ বান্দা, ফুটবল খেলা তোদেরকে ধোঁকা দিয়া, ক্রিকেট খেলা, সিনেমা, গাঁজা, মদ, ইয়াবা তোদেরকে ধোঁকা দিয়া আমার রবের কাছ থেকে তোদেরকে ফিরায় নিল। আরে তোরা পৃথিবীর কোন ধোঁকার মধ্যে পড়ে গেলি যে তোরা তোদের রবের কাছে আসস না? তোরা তোদের রবকে ডাকস না, তোরা তোদের মালিককে ডাকস না। এ বান্দা, আমি তোদের এমন একজন রব, আমি তোদের একজন আল্লাহ, আমি তোদের এমন হায়াতের মালিক, এমন রিজিকের মালিক আল্লাহ। এ বান্দা, আজকে তুই আমাকে ভুলে যাইতেছস, আজকে তুই ফুটবল খেলার পিছনে ঘুরতেছস, ক্রিকেট খেলার পিছনে ঘুরতেছস, সিনেমা দেখার পিছনে ঘুরতেছস রে বান্দা। এ বান্দা, পৃথিবীর এমন কোন শক্তি তোকে ধোঁকা দিয়ে আমার থেকে দূরে সরায় নিল? আল্লাহ আক্ষেপ কইরা বলে, আফসোস কইরা বলে, আল্লাহ কষ্ট নিয়ে বলে, আল্লাহ অন্য আয়াতে বলতেছে বান্দারে তুই আমার সাথে নাফরমানি করিস না। আল্লাযী খলাকাকা
ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহই কিন্তু তোকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? সৃষ্টি করেছেন কি? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। একবার তোর চেহারার দিকে তাকায় দেখ, কত সুন্দর চেহারা বানাইছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই তোর চেহারার দিকে তাকায় দেখ। আল্লাহর কোরআন বলছে, ভাই আমি বলছি না, আল্লাহর কোরআনে সব আছে। কি আছে? সব আছে। আল্লাহ বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে আমি তোর দুইটা চোখ বানাইছি। কি? জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা আমি তোকে দুইটা চোখ দান করছি। যে সময় ফুটবল খেলা দেখতেছস, আমি আল্লাহ যদি তোর চোখের একটা নার্ভ, একটা রগ ধরে যদি টান মারতাম, ওই চোখ দিয়ে আর কিছু দেখছি না। কথা বলেন। আমি যদি আল্লাহ তোর ঘাড়ের একটা রগ টান দিয়া দিতাম, ঘাড় ফিরাইতে পারতি না। কথা বলেন। আলাম নাজআল লাহু আইনাইন, কত সুন্দর দুইটা চোখ আমি আল্লাহ তোকে দান করছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কত সুন্দর দুইটা ঠোঁট আমি আল্লাহ তোকে দান করছি। কত সুন্দর একটা জিহ্বা আমি আল্লাহ তোকে দান করছি। কথা বলার জন্য বাক শক্তি দান করছি। এই চোখ পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে দেয় নাই, ঠিক কিনা বলি? দিয়েছে। চলে বলেন। আল্লাহ যদি আমাদের চোখের জ্যোতি ফিরায় না, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ আমাদেরকে এই চোখ দিতে পারবে না, পারবে না। গত এক সপ্তাহ আগে সিরাজগঞ্জে একটা মাহফিলে ছিলাম। ওই মাহফিলের প্রধান অতিথি ছিল একজন ডক্টর, চিফ গেস্ট। বিশেষ করে আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, এলাকার যারা মৃত ব্যক্তি তাদের জন্য আমরা দোয়া করব। ব্যবস্থাপনায় ছিলেন মাহফিল, ব্যবস্থাপনায় ছিলেন ডাক্তার মাসুদ ভাই, জুয়েল ভাই, তারপরে আব্দুর রাজ্জাক ভাই, আঙ্গুর ভাই, তারপরে নাজবুল ভাই, বাদল ভাই, আপেল ভাই, সুরজ ভাই, রুবেল ভাই সহ অনেকেই ছিলেন। প্রধান অতিথি ছিলেন জনাব সুরজউদ্দিন, প্রধান অতিথি নাসিরউদ্দিন সাহেব, তার জন্য দোয়া করব। তারপর সুরজউদ্দিন ভাই না অসুস্থ, হসপিটালে আছেন, তার জন্য দোয়া করব। মোহাম্মদ জালালউদ্দিন ভাই, জালালউদ্দিন একজন কিছুক্ষণ আগে এই যে দেখেন যে ওয়াজ করলাম আমি, কিছুক্ষণ আগে মারা গেছে। রাত্রবেলা আইনে তাকে গোসল করায় সকালবেলা শেষ বিদায় দিয়ে দিই। আল্লাহ। জালালউদ্দিন ভাই রাত 9টায় ইন্তেকাল করেছেন। অনেক মা বোনেরা আসছেন। মা বোনেরা আপনারা অনেক কষ্ট করে আসছেন। পুরুষের চাইতে মা বোনদের সংখ্যা অনেক বেশি হয়েছে। মা বোনেরা আমরা আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে দ্বীনের জন্য কবুল করুন বলে আমিন। অত্র এলাকার যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করেছেন, আজকের মাহফিলের সভাপতি সাহেব, তার জন্য আমরা দোয়া করব। সেক্রেটারি সাহেব, অত্র এলাকার যত মুরব্বিয়ানে কেরাম আছেন, আমরা সকলের জন্য দোয়া করব। আরেকজন ভাই আমাকে একটা কাগজ দিয়েছেন, জনাব আব্দুর হুজুর আমার নানার জন্য দোয়া করবেন। আব্দুর রাজ্জাক, মৃত আব্দুর রাজ্জাক সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। হ্যাঁ অবশ্যই কথা বলবো, সমস্যা নেই, সারা রাত বলবো, আমরা রাজি আছি। এই মাহফিলটি বাস্তবায়ন করার জন্য আমাদের এলাকার যুবকরা, প্রবাসী যারা রয়েছেন, আমাদের এলাকার প্রায় 20 থেকে 25 জন যুবক প্রবাসী আছেন। তার মধ্যে ফ্রান্স, সৌদি আরব, সিঙ্গাপুর সহ অন্য দেশে আছেন। তাদের অত্যন্ত পরিশ্রম, তাদের সঙ্গে সহযোগিতা এই মাহফিলটি বাস্তবায়ন হয়েছে। পাশাপাশি আমাদের এলাকার এই যে ডাক্তার মাসুদের কথা বলতে হয়, জুয়েল, আঙ্গুর, নাজমুল সহ এদের যে অত্যন্ত পরিশ্রম, আমার এই পরিশ্রমে মাহফিল করা আমার চিন্তাই করতে হয় না। শুধু জিজ্ঞাসা করে কেমন করতে বাকি করছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মসজিদ ইমাম হিসাবে আমি তার অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে এবার আমি অন্তরকে বলবো যে তাদের দোয়া করবেন, তাদের এই মেহনতটা যেন কবুল হয়। কথা কেউ ছিল না, আজকে আলহামদুলিল্লাহ এই প্রধান বক্তার আলোচনা শোনার জন্য অনেক দূর থেকে মানুষ আসছেন। প্রায় 10:30 পর্যন্ত মানুষের ভিড় ছিল। কিছু মানুষ চলেও গেছেন, দলটি হাত চলে গেছেন। যাই হোক, উনি আসার মধ্য দিয়ে আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আজকে মাসটি কামিয়াবি হয়েছেন। আমরা আনন্দিত শুকর আদায় করি। আল্লাহ আমাদেরকে মেহনত কবুল করেন। আরেকটা বিষয় হচ্ছে আমার বড় ভাই
জালাল ভাই এই দীর্ঘদিন ধরে হসপিটালে এসেছেন, রাত্রে 9টায়, আজ সকালে ওনাকে বাড়ি নিয়ে হাসপাতালে নিয়ে গেছেন, 9টায় তিনি মারা গেছেন। ভাইয়ের লাশ আসবে রাত্রে, তারপরে সকালে জানাজা হবে। আপনাদের সকল কিছু জানাজার শরীর আহ্বান জানাচ্ছি। আর ভাইয়ের যে দোয়া করবেন শুক্রবার দিন জুমার দিন হয়ে ইন্তেকাল করছেন, এই ভিত্তিতে যেন সমাজের ভিত্তিতে সবাই কবুল করে সকলে না আমিন। আপনাদের মাহফিল আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আর কথা বলবেন। আজকে মাহফিলে যে সম্মানিত সমুদ্র আসন অলঙ্কিত করেছেন আমার প্রিয় ওস্তাদ আমানুল্লাহ সরকার সাহেব, আরবি প্রকাশক হাজির মাদ্রাসা মোহতারামকে 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ, তার পরিচয় দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে সুন্দরভাবে আজকে আমাদের 2 দিন ধরে চট্টগ্রামের যুবকদের উদ্যোগে আজকে যে সম্মেলন হয়েছে, অর্থাৎ উলামায়ে কেরাম যে সমস্ত আলোচনা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলকে সুস্থ দেওয়া শান্ত মন নিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হযরত দোয়া করার জন্য আসসালামু আলাইকুম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। সম্মানিত হাজিরিন, আগামী 4 ফেব্রুয়ারি শনিবার রাওনাট কারিমিয়া বালিকা মাদ্রাসার খতমে বুখারী, এই এলাকায় একটাই মহিলা মাদ্রাসা দাওরায়ে হাদিস, সেটার খতমে বুখারী হবে। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা সকলেই সেই দাওয়াতে অংশগ্রহণ করবেন। আমরা সকলেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি যে যুবক ভাইদের কথা বললাম, সকল যুবক ভাইদের জন্য, প্রবাসী ভাইদের জন্য, অনেকে ইন্তেকাল করেছেন, অনেক মুরব্বী ইকরামদের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب الجهنم। মাওলা কারীম মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন। আয় আল্লাহ, অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হয়েছে, আজকের মাহফিলকে কবুল করে নেন। মাহফিলের সভাপতিকে কবুল করে নেন, প্রধান অতিথিকে কবুল করে নেন। আল্লাহ, দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা শীতের মধ্যে কষ্ট করে কোরআনের মজমায় দীর্ঘক্ষণ বসেছিল, আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। মেহেরবানি করে तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে, মা বোনদেরকে maaf করে দেন। আল্লাহ, এই মাহফিলের অর্থ অনেক প্রবাসী ভাইরা অর্থ দিয়েছেন। আল্লাহ, বিদেশের মাটিতে প্রবাসে শরীরের রক্ত পানি করে আল্লাহ টাকা দিয়া, টাকা কামাই করে, ইনকাম করে আল্লাহ মাহফিলের জন্য পাঠিয়েছেন। প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি প্রত্যেকটা প্রবাসী ভাইদের জান মাল হেফাজত করিয়েন। আল্লাহ তাদেরকে বিদেশের মাটিতে ভালো রাখেন। আল্লাহ সুস্থভাবে মা বাবার কোলে ফিরায় দিয়েন। আল্লাহ মাসুদ ভাই, জুয়েল ভাই, আপেল ভাই, আঙ্গুর ভাই, রুবেল ভাই সহ আল্লাহ, আমি অনেকের নাম জানি না, আপনি তো জানেন। প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, আমার ডানে বামে 2 জন মুরব্বী বসা আছে, অনেক মুরব্বী আমার সামনে আছে, পিছনে আছে। আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এক ভাই আজকে রাত্রে ইন্তেকাল করেছে, মালিক তাকে maaf করে দেন। আল্লাহ, আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে maaf করে দেন।
আল্লাহ আজকের এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন, নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আপনার রহমান নামের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দেন। দুনিয়াতে যতদিন বাঁচবো বেশি বেশি করে যেন আপনার ইবাদত করতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন। সমস্ত রকম গুনার কাজ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ হযরত সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে ঈমান দিয়া দেন। আল্লাহ তাদের মতো আমাদের আমল দিয়া দেন। আল্লাহ তাদের মতো আমাদের ইখলাস দিয়া দেন। আল্লাহ তাদের মতো আমাদের ঈমানি শক্তি আল্লাহ বৃদ্ধি কইরা দেন। আল্লাহ আমাদেরকে আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ এই দুনিয়া ছেড়ে তো একদিন চলে যেতে হবে, ওই কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ? কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ? দুনিয়াতে কত গরম লাগে, কত ঠান্ডা লাগে, দুইটা কম্বল গায়ে দিয়েও ঠান্ডা কমে না, শীত কমে না। ওই কবরে তো বিছনা ছাড়া থাকতে হবে আল্লাহ। ওই কবরে একা একা কিভাবে থাকবো মালিক? কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ। ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, কবরে নিয়ে আযাব দিয়েন না। মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জান যারা অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবরে আযাব মাফ করে দেন। সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকের মজমাকে কবুল করে নেন। আল্লাহ যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। যারা আল্লাহ ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। যাদের মেয়ে সন্তান বিবাহ হয় না আল্লাহ তাদের সন্তান কন্যা সন্তানদের বিবাহের আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান হয় না আল্লাহ সন্তান দেন। আল্লাহ যাদের সন্তান হয় না তাদের কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করিয়েন। জালেমের জুলুম থেকে শত্রুতামি থেকে আল্লাহ আপনি হেফাজত করিয়েন। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি আমার কথা? আমি বলছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার মধ্যে বলছেন 6 পারা